প্রতিপক্ষের ব্যাটারকে টাইম আউট করলেন মেহেদী হাসান মিরাজ। কিছুক্ষণ পর আবার তিনি নিজেই ব্যাটারকে ডেকে ফিরালেন ক্রিজে। এর পরের বলে মুখোমুখি হয়ে সেই ব্যাটার মারলেন গোল্ডেন ডাক। এই ঘটনা যারা চাক্ষুষ করেছেন তাদের অনেকেই এটিকে বলছেন সার্কাস। ঘটনা আজ বিপিএল এর চতুর্থ ম্যাচে, যেখানে খুলনা টাইগার্সের মোকাবেলা করছে চট্টগ্রাম কিংস। চট্টগ্রামের দলীয় ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে আউট হয়ে ফেরেন হায়দার আলী। এরপর মাঠে নামলেও বোলার মোহাম্মদ নেওয়াজের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে দেরি করে ফেললেন ও কর্নেল। বিষয়টি খেয়াল করে আম্পায়ারের কাছে আউটের আবেদন করে রাখেন খুলনার অধিনায়ক মিরাজ। ও কর্নেল ক্রিজে আসার পর আম্পায়ার তাকে আউটও দেন। আইসিসি নিয়ম অনুযায়ী সময় ক্ষেপণ করায় নিজেকেই নিজে আউট করে ক্রিজ ছাড়েন তিনি। তবে ড্রেসিং রুমে ফেরার পথে সিদ্ধান্ত বদলে ফেলেন মিরাজ। ও কর্নেল যখন মাঠে নামেন তখন 56 রানে 5 উইকেট হারিয়ে দুঃখছে চট্টগ্রাম। সম্ভবত এই কারণে মিরাজ সিদ্ধান্ত বদলে ব্যাটারকে ফেরান। তবে জীবন পেয়েও কিছু করতে পারেননি আইরিশ এই ব্যাটার। ফিরতি বলে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। সেই ক্যাচও আবার নিয়েছেন মিরাজ। এমসিসির 40.1 ধারা অনুযায়ী উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান 3 মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন বা টাইম আউট। টাইম আউট স্বীকৃত হলেও এর চর্চা নেই বলেই চলে। গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশ। তখনকার অধিনায়ক সাকিব আল হাসান। সেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটের টাইম আউটের প্রথম ঘটনা। এবার বিপিএল এ সাক্ষী হলেন এমন ঘটনারই। অকনেলের এই টাইম আউটের ম্যাচে তার দল হেরেছে বড় ব্যবধানেই। তাদেরকে 37 রানে হারিয়েছে খুলনা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।